বুঝলাম না, আপনারা সকলে ডক্টর ইউনূসকে নিয়ে পড়ে আছেন। আরে ভাই, ডক্টর ইউনূস কি? ডক্টর ইউনূস সম্পর্কে আপনারা কি ভালো করে জানেন? ডক্টর ইউনূস কি? আপনারা কি তাকে চিনেন? ডক্টর ইউনূস ছাড়া কি বাংলাদেশে আর কোনো মানুষ নাই? আমাদের প্রধানমন্ত্রী চলে গেছে তো কি হয়েছে? বাংলাদেশে আরো কত কত মানুষ রয়েছে, তাদের মধ্যে যে কেউ একজনকে ধরেন না। যেমন আমাদের মানবতার ফিরওয়ালা ব্যারিস্টার সুমন আছে, উনি কোথায় আছে? উনাকে ডেকে আনেন, উনাকে ডেকে আইন না উনাকে প্রধানমন্ত্রী বানাই দেন, তাহলে তো হয়। তাহলে তো সারা বাংলাদেশ উনি মানবতার ফিরওয়ালার কাজ করবে। আপনারা কি তাকে চিনেন না? আরে ভাই, কথাগুলো আমার না, কথাগুলো হচ্ছে ব্যারিস্টার সুমনের। কেমন কিছু কথাই বলছেন ব্যারিস্টার সুমন। আসুন সেই ভিডিও ক্লিপটাই দেখে আসি। শুনেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময়ে আওয়ামী লীগের মধ্যে আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব, যে যার খুলস থেকে বেরোয় আসে। ওয়াইট, এর মানে এটাই বোঝা যাচ্ছে তার আগে প্ল্যান করা ছিল যে বাংলাদেশ এরকম এক পর্যায়ে যেতে পারে, কারণ তারা যেভাবে দুর্নীতি করতেছে জনগণ তাদেরকে ছাড় দিবে না, যার দরুন তারা সাথে সাথে সবাই পালিয়ে গেছে। পরে কি বলে শুনি। প্রতিবাদ করার সময় আছে, আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো, আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা, আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না। দাঁড়ান, আরেকটি কথা। আরে যে দেশে প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ, সে দেশের বাকি যত পদের মানুষ আছে, কর্মচারী আছে, তারা যে দুর্নীতি করবে এটাই তো স্বাভাবিক। যার কারণে তো আপনারা দুর্নীতি করতে সাহস পেয়েছেন। কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি। শুনেন, দেশের মধ্যে দুই দলের মধ্যে বিভক্তি থাকতে পারে, কিন্তু আরেক দলকে পরাজিত করার জন্য বিদেশের যারা, আপনারা জানেন যে এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি। ৭১ সালের যুদ্ধের সময় আমেরিকা আমাদের বিরোধিতা করছে। এখন যখন বাংলাদেশ যখন অন্য লেভেলে চলে যাচ্ছে উন্নয়নের দিক থেকে, তখনও কিন্তু আমেরিকা আমাদের বিরোধিতা করতেছে। এই ইউনূস সাহেব দেখেন, আপনারা ইউনূস সাহেবের বলবেন যে আমি ইউনূস সাহেবের বদনাম করি কিনা। এই ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপি কে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান, তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন। শুনেন, যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন, এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না। এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন, নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবেন। আরে ভাই, আপনারা বুঝতেছেন না কেন? আরে ব্যারিস্টার সুমনকে আনেন, আইন না তারপরে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেন, তাহলে সুন্দর হবে, তাহলে সে খুশি হবে। এবং সে এটাই চাচ্ছে, কারণ এগুলা দেখে তার কাটা গায়ে লবণের সিটে লাগতেছে। বুঝতেছেন না আপনারা? এই জন্য সর্বশেষে একটা কথা বলতে চাই, দুঃসময়ে দাঁড়ানোই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের কাজ। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলবো, বহুত যুদ্ধ জয় করে আপনি আসছেন, ২১শে গ্রেনেড হামলার মতো এই হামলা থেকে আপনি বেঁচে আসছেন। আপনি কিন্তু আল্লাহর রহমতেই বেঁচে আছেন এই পৃথিবীতে। আপনার ভয়ের কিছু নাই, সামনের দিকে এগিয়ে যান। আল্লাহ উপরে, আল্লাহর বিশ্বাস যেহেতু আমাদের আছে, মনে রাখবেন আপনাকে কেউ এখানে দাবায় রাখতে পারবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।